ভগবদ গীতায় তোমার মন আমাকে অর্পণ করো, এই কথাটি এতবার উল্লেখ করা হয়েছে যে এর থেকে স্থির প্রতীয়মান হয় যে আমাদের মনকে ভগবান একান্তভাবে চাচ্ছেন। 12 অধ্যায়ের 2 নম্বর শ্লোকে ভগবান বলতেছেন, মই আবশ্য মনোজ মাম নিত্যযুক্ত উপাসতে। মই আবশ্য মন, আমাতে তোমার মনকে নিবেশিত করো। এই অধ্যায়ের 8 নম্বর শ্লোকে ভগবান বলতেছেন, মই এব মন আদর্শ মই বুদ্ধি নিবেশয়, আমাতে তোমার মন এবং বুদ্ধি সমাহিত করো। অষ্টম অধ্যায় 14 নম্বর শ্লোকে ভগবান বলতেছেন, অনন্য চেতা সততম যৌমাম স্মরতি নিত্যশ, যিনি একাগ্র চিত্তে আমাকে স্মরণ করেন। নবম অধ্যায় 34 নম্বর শ্লোক, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মন নমস্কুরু। মন্মনা ভব, আমাতে তোমার মন নিবেশিত করো। একই কথা ভগবান 18 অধ্যায়ে গিয়ে আবার রিপিট করতেছেন, মন্মনা ভব মদ্ভক্ত। তো ভগবান আমাদের মনকে চান, আমরা ভগবান চান, ভগবান ডিমান্ড করতেছেন যে তোমার মন আমাকে দাও। তো আমরা দুইভাবে ভগবানকে আমাদের মন দিতে পারি, একটা হচ্ছে নেগেটিভ ওয়েতে, একটা হচ্ছে পজিটিভ ওয়েতে। নেগেটিভ ওয়েতে কীভাবে? যে হিরণ্যকশিপু যেভাবে সর্বদাই বিষ্ণুকে স্মরণ করতেন, কংস যেভাবে সর্বদাই কৃষ্ণকে স্মরণ করতেন, তো এটা হচ্ছে নেগেটিভ ওয়ে। তো শাস্ত্রে এইভাবে ভগবানকে স্মরণ করতে বলা হয়নি, বলতেছে পজিটিভ ওয়েতে। ভক্তরা কীভাবে ভগবানকে স্মরণ করেন? পজিটিভ ওয়েতে, অনুকূলভাবে। তো শ্রীপাদ রামানুচার্য মন্মনা ভব শ্লোকের তাৎপর্য করতে গিয়ে ভগবানের উক্তি ব্যবহার করেছেন, যে ভগবান কিভাবে চান যে আমরা তাকে তার আমাদের মনটা নিবেদন করতে পারি। রামানুচার্য ভগবত উক্তি দিয়ে বিশ্লেষণ করেছেন। ভগবান বলতেছেন, মই অপার কারুণ্য সৌশীল্য সৌন্দর্য মাধুর্য গাম্ভীর্য উদার্য বাৎসল্য জলদ নিবিষ্ট মনোভব। হে ভক্ত, আমার অপার কারুণ্য, আমি যে কত করুণ ভক্তদের প্রতি, আমার যে কত করুণা, এটা সমুদ্রের ন্যায় আমার করুণা, অন্তহীন। তুমি আমার এই কারুণ্যের সমুদ্রে তোমার মনকে সমাহিত করো। মই অপার কারুণ্য সৌশীল্য, আমার যে সদাচার, বয়োজ্যেষ্ঠদের প্রতি, গুরুদের প্রতি, অনুজদের প্রতি, মিত্রদের প্রতি আমি যে আচরণ করি, এই সমুদ্রে তোমার মনকে সমাহিত করো। অপার কারুণ্য সৌশীল্য সৌন্দর্য, আমার যে সৌন্দর্যতা, সৌন্দর্য সমগ্র, এতে তোমার মনকে নিবেশিত করো। গাম্ভীর্য, আমি যে কত গম্ভীর। উদার্য, আমি যে কত উদার। মাধুর্য, আমার যে মধুময় নীলা। বাৎসল্য, আমার যে ভক্তদের প্রতি অ্যাফেকশন, স্নেহ, এগুলো এক একটা সমুদ্রের মতো। এই যে 7 সমুদ্র, কারুণ্য, সৌশীল্য, সৌন্দর্য, মাধুর্য, গাম্ভীর্য, উদার্য, বাৎসল্য, এই 7 সমুদ্রে ভগবান বলতেছেন এগুলো জলধ সমুদ্রের ন্যায়, অন্তহীন, অপার। এই সমুদ্রে ভক্ত তুমি তোমার মনকে কি করো? নিবেশিত করো। তো কারুণ্য, ভগবান কত করুণ। ভগবান অর্জুনের রথের সারথি হয়েছেন। সারথি মানে চালক। ভগবান ত্রিভুবনের মালিক, অথচ তিনি তার ভক্তের রথের চালক। এটা ভগবানের করুণার বহিঃপ্রকাশ। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানের সম্মুখে যারাই নিহত হয়েছেন, ভগবান সবাইকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করেছেন। এটা তার কারুণ্যের প্রকাশ। কারুণ্য। পুতনা রাক্ষসী বিষ প্রয়োগ করে মারার জন্য আসছিলেন কৃষ্ণকে, আর ভগবান তাকে মাতৃগতি প্রদান করেছেন। তো এই সমস্ত লীলাগুলো আমাদের স্মরণ করতে পারি। কারুণ্যের সমুদ্র ভগবান। মই অপার কারুণ্য সৌশীল্য, ভগবানের সদাচার। ভগবান প্রতিদিন তার পিতা বসুদেব, মা দেবকীকে প্রণাম নিবেদন করতেন, কিন্তু বসুদেবের আরো 13 জন স্ত্রী ছিল। ভগবান সবাইকেই প্রতিদিন প্রণাম নিবেদন করতেন। সুদামা দ্বারকায় যখন আসছেন, ভগবান তাকে তার সিংহাসনে বসিয়েছেন এবং তার পদধৌত করে দিয়েছেন। তার আচরণ, এগুলো আমরা স্মরণ করতে পারি। রাজসূয় যজ্ঞের অগ্রপূজা
ভগবানকে দেওয়া হয়েছিল। আর ভগবান কি সেবা নিয়েছিলেন সেই সময়? অতিথি, আগত অতিথিদের পদধৌত করার সেবা তিনি নিয়েছিলেন, প্রসাদ পরিবেশনের দায়িত্ব তিনি নিয়েছিলেন। যুধিষ্ঠির মহারাজের পিছনে পিছনে তিনি থাকতেন, মহারাজ আপনার কি লাগবে? হ্যাঁ, মহারাজ যখন রথ থেকে নামতেন তিনি দরজাটা খুলতেন। যুদ্ধের সময় ভগবান চকিদারের ন্যায় তাদেরকে পাহারা দিয়েছেন রাতের বেলা, মেসেঞ্জার হয়েছেন। তো ভগবানের এগুলো হচ্ছে আচরণ। এই সমস্ত আচরণ আমরা সবসময় স্মরণ করতে পারি যে ভগবান কত সদাচার, তার কত সুন্দর সৌশীল্য গুণ, তার অপার কারুণ্য, সৌশীল্য, সৌন্দর্য। ভগবান সৌন্দর্যের সমগ্র সমগ্র সৌন্দর্য ভগবানের। শ্রীপাদ বিল্লমঙ্গল ঠাকুর ভগবানের কে প্রণাম করতে গিয়ে বলেছেন, মধুরম মধুরম বপুবর্ষ বিভু, মধুরম মধুরম বদনম মধুরম, মধুগন্ধি মৃদুস্মিত মেতদহ, মধুরম 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 মধুরম। হ্যাঁ, এ ভগবান তোমার বপু মধুর, তোমার বদন আরো মধুর, আর তোমার হাসি তার চেয়েও মধুর। ভগবানের যে অঙ্গে তার মুখ চোখ যাচ্ছে সে অঙ্গই মধুর থেকে মধুর মনে হচ্ছে। সৌন্দর্য। গোপিকারা ভগবানের সৌন্দর্য বর্ণনা করে বলতেছেন, বহার পিরম নটবর বপু, করণয় কর্ণিকারম, বিভ্রত বাস কনক কুপিসম, বৈজয়ন্তী চ মালাম, রন্ধ্রান বেনু অধর সুদা পুরন গোপবিন্দ, বৃন্দারণ্যম সপদ রমণম, প্রাবিশদগত কীর্তি। যে ভগবান বহার পিরম, যার মাথায় ময়ূর পুচ্ছ, কুঞ্চিত কেশ, কার্লি হেয়ার, হ্যাঁ, কুঞ্চিত কেশ, আর কি ভগবানের বৈজয়ন্তী মালা পরেছেন। 5 রকমের ফুল দিয়ে তৈরি হয় বৈজয়ন্তী মালা। হ্যাঁ, পারিজাত ফুল, চম্পা ফুল, তুলসী, পদ্ম আর কুন্দ, এই 5টা ফুলের অপরূপ সৌন্দর্য ভগবান যখন এই বৈজয়ন্তী মালা পরিধান করেন। তো এগুলা ভগবানের রূপের মতো বর্ণনা শাস্ত্রে দেওয়া হয়েছে। তো আমরা এই সমস্ত রূপের বর্ণনাগুলো স্মরণ করতে পারি। ভগবান এমন, ভগবান এমন। ত্রিভঙ্গ দেহ সুন্দরম, নখ দুতি সুধাকরম, অমূল্য রত্নভূষণম, নমামি নন্দ নন্দনম। ত্রিভঙ্গ দেহ সুন্দর, ভগবান ত্রিভঙ্গ। হ্যাঁ, আর নখ থেকে সহস্র চন্দ্রের কিরণ এরকম গ্লিটার হচ্ছে। হ্যাঁ, আর অমূল্য রত্নভূষণম, তিনি অমূল্য রত্ন পরিধান করেছেন। সুচারু বক্রমণ্ডলম, সুকর্ণ রত্ন কুণ্ডলম, সুচর্চিতাঙ্গ চন্দনম, নমামি নন্দ নন্দনম। ভগবানের মুখ কিরকম নিখুঁত, এক নিখুঁত সুন্দরতা। হ্যাঁ, আর পদ্ম ফুলের ন্যায় ভগবানের চোখ। হ্যাঁ, তো এইভাবে শাস্ত্রে ভগবানের রূপের বর্ণনা দেওয়া হয়েছে। তো আমরা ভগবানের রূপ চিন্তন করতে পারি, এইভাবে আমাদের মনকে ভগবানকে নিবেদন করতে পারি। কারুণ্য, সৌশীল্য, সৌন্দর্য, মাধুর্য, ভগবানের মধুমাখা নীলা, মা যশোদার সাথে সেই ননি চুরি মাখন চুরির নীলা সংস্মরণ করতে পারি, গোপিকাদের সাথে নীলা। হ্যাঁ, তারপরে গোপসকাদের সাথে, হ্যাঁ, ভগবানের নীলা, এই সমস্ত নীলাগুলা আমরা, কালীয় দমন নীলা, ভগবানের যত মধুমাখা নীলা আছে সেই সমস্ত নীলাগুলো আমরা স্মরণ করব। এভাবে আমাদের মন ভগবানকে নিবেশিত করতে পারে। ভগবান নীলাগুলো করছেন এই কারণে, ভগবান বলতেছেন ভাগবতমে, অনুগ্রাহ ভক্তানাম মানুষ্যম দেহম আশ্রিতম, ভজতে তাদৃশ ক্রীড়া যা আশ্রিতা তৎপর ভবে। আমি মনুষ্য চেতন নীলা করি কেন? অনুগ্রহ ভক্তানাম, ভক্তদের অনুগ্রহ করে, যাতে তারা এই সমস্ত নীলাগুলি শ্রবণ করে, মনন করে, আমাতে তারা তাদেরকে মনকে নিবিষ্ট করতে পারে। মাধুর্য, তারপর হচ্ছে গাম্ভীর্য, ভগবান হচ্ছেন গম্ভীর। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান ভগবত গীতার জ্ঞান দান করেছেন। আমরা ভগবত গীতার সে সমস্ত উপদেশাবলী স্মরণ করতে পারি। ভগবান বলতেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। ভগবান তাকে স্মরণ গ্রহণ করতে বলতেছেন। ভগবান বলতেছেন, অহম সর্বস্ব প্রভব মত্তম সর্বম প্রবর্ততে। আমার থেকে সমস্ত কিছুর প্রবর্তিত হয়েছে, আমার উৎপত্তি আমার থেকেই। হ্যাঁ, ভোক্তারম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বর, আমি হচ্ছে সমস্ত কিছুর ভোক্তা, সমস্ত জগতের মহেশ্বর। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, ভক্তরা আমার কথা আলোচনা করে দিব্যানন্দ পায়। তো এই সমস্ত শ্লোকগুলো আমরা স্মরণ করতে পারি ভগবদ্গীতা থেকে।
রসহমপ্সু কুন্ত্য প্রভাস্মি শশীসূর্য, আমি হচ্ছি জলের স্বাদ, চন্দ্র সূর্যের প্রভা। এভাবে ভগবানকে আমরা ভগবদ্গীতার মাধ্যমে স্মরণ করতে পারি। গাম্ভীর্য, মই অপার কারুণ্য সৌশীল্য সৌন্দর্য মাধুর্য গাম্ভীর্য উদার্য। ভগবান হচ্ছেন উদার। কত উদার! আমরা কত অন্যায় কত পাপ করতেছি, ভগবানের ইচ্ছার বিরুদ্ধে চলতেছি, অহংকারে মত্ত হই আমরা। হ্যাঁ, কিন্তু ভগবান আমাদেরকে ফেলে দিচ্ছেন না, বারবার সুযোগ করে দিচ্ছেন তাকে স্মরণ করার। কখনো তিনি নিজে আসতেছেন, কখনো শাস্ত্ররূপে আসতেছেন, কখনো গুরুরূপে আসতেছেন। তিনি আমাদের সমস্ত কিছুই প্রোভাইড করতেছেন, খাদ্য, অক্সিজেন সমস্ত কিছু দিচ্ছেন। যদিও আমরা তাকে বিশ্বাস করতেছি না, তারপরেও তিনি সমস্ত কিছু প্রোভাইড করতেছেন। তিনি হচ্ছেন উদার। ভগবানের উদার বিগ্রহ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি এই কৃষ্ণ নাম দিয়েছেন, কৃষ্ণ প্রেম দিয়েছেন অকাতরে, ঘরে ঘরে সবার কাছে। পাত্রপত্র বিচার করেন নাই। চিরাতদত্তম নিজগুপ্ত বৃত্তম সপ্রেম নামামৃতম অতি উদার। যা চিরত অদত্তম, যা অদত্ত ছিল, আর শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণই মহাপ্রভু রূপে এসে সেই কৃষ্ণ প্রেম অকাতরে বিতরণ করছেন। বাৎসল্য, ওশানব, এফেকশন। ভগবান হচ্ছেন স্নেহের সমুদ্র, বাৎসল্য। ধ্রুব মহারাজের মা সুনীতি বলছিলেন, হে বৎস, আমি একজন মা, আমার কি স্নেহ! এরকম কোটি মাতৃস্নেহের থেকেও বেশি ভগবানের স্নেহ। ভগবান হচ্ছেন ভক্তবৎসল। নৃসিংহদেব রূপে এসে তিনি কংসকে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছেন। তারপর ধ্রুব মহারাজকে ভগবান দর্শন দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। তো এগুলো হচ্ছে ভগবানের কি বাৎসল্য নীলা। তো আমরা এই সমস্ত বিষয়ে আমাদের মনকে নিবেশিত করতে পারি। আমরা যখন ভগবত কথা শ্রবণ করব, গ্রন্থাদি অধ্যয়ন করব, ভগবানের মহিমা সম্বন্ধে জানব, তখন সেগুলো আমাদের মনন করতে হবে। মনন করতে হবে আমাদের। যেমন গাভীর উদাহরণ দেওয়া আছে। গাভী সারাদিন খাওয়ার পরে রাতের বেলা জাবর কাটে। তো আমাদের যা কিছু ভগবত বিষয় আমরা শ্রবণ করব, অধ্যয়ন করব, সেগুলো আমাদের আবার মনন করতে হবে। তখন আমাদের রিলিশমেন্ট, আমরা তৃপ্তি পাবো। নব নব রসধামা, নব নতুন নতুন আমরা উপলব্ধি পাবো সেখান থেকে। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, সেই নীলামৃত বিনে খায় যদি অন্ন পানে, তবে ভক্তের দুর্বল জীবন। আমরা ভক্তি জীবনে আসছি, কিন্তু এই সমস্ত নীলাগুলা যদি আমরা স্মরণ কীর্তন না করি, তবে আমাদের আমরা উইকনেস, দুর্বল জীবন হবে। হ্যাঁ, তো আমরা এই নীলাগুলো আমাদের জন্য কি হবে? নষ্ট, দুষ্ট, ভক্তিপুষ্ট। আমাদের দুষ্ট যত কিছু আছে সব নষ্ট হবে, আর ভক্তিতে আমরা পুষ্ট হইতে পারবো। ঠিক আছে? তো ভগবান নিজেই বলে দিচ্ছেন, হ্যাঁ, যে তোমার মন কিভাবে আমাকে নিবেশিত করবে না, এই ৭ সমুদ্রে তোমার মন রূপ রাজহংসকে কি করো? চড়াও, সেখানে বিহার করো। আমার কারুণ্যের সমুদ্রে, আমার সৌশল্যের সমুদ্রে, আমার সৌন্দর্যের সমুদ্রে, আমার মাধুর্যের সমুদ্রে, আমার গাম্ভীর্যের সমুদ্রে, আমার বাৎসল্যের সমুদ্রে, হ্যাঁ, এই ভক্তরূপ রাজহংস তোমরা সেখানে চড়ো। তাই ভগবান একটা ফিল্ড তৈরি করে গেছেন, আমাদের কাছে সাবজেক্ট দিচ্ছেন, আমরা কি নিয়ে ভগবানকে ভাববো। যেহেতু মন একটা ভাইটাল রোল প্লে করে ভক্তি জীবনে, তো ভগবান ডিমান্ড করতেছেন, চাচ্ছেন তোমার মন আমাকে দাও। তো মনেকে আমরা এই সমস্ত সাবজেক্ট দিব, যা মন স্মরণ করবে, আর এগুলাই সে কীর্তন করবে। তো আমরা ভগবদ্গীতার এই শ্লোকটা মেমোরাইজ করবো, মুখস্থ করার চেষ্টা করব, আর অ্যাক্ট অ্যাকর্ডিং ইট। এখানে যেভাবে বলা হয়েছে সেভাবে আমাদের আচরণ করতে হবে, তবেই আমরা ভক্তি জীবনে তৃপ্তি পাব। হরে কৃষ্ণ।